প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন একজন আদম ব্যবসায়ী। তিনি একদম প্রান্তিক যত দরিদ্র হতদরিদ্র মানুষ আছে তাদের রক্ত জল করে তিনি হলো ব্যবসা করছেন সারা জীবন। এবং তিনি এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, যে কোনো মানুষ তাকে দেখার সাথে সাথে মনে করবে তিনি একজন ফেরেশতা। তার মতো ভালো লোক পৃথিবীতে হয় না। আর তিনি এমন সুন্দর সুন্দর গল্প জানে যে আপনার কাছে ১০ টাকা আছে, ওই ১০ টাকা দিয়ে আপনি ১,০০০ কোটি টাকার মালিক হতে পারেন। তিনি এত সুন্দর গল্প দেবে যে আপনার ওই কথা বিশ্বাস করতে হবে। আর উনি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি না। উনি ওনার জীবনে কোনোদিন রাজনীতি করে নাই। উনি সারা জীবন মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে ব্রেন ওয়াশ করে ব্যবসা করে গেছে। এবং ব্যবসা করছে কাকে সাথে? একদম গরিব মানুষের সাথে। এখন তিনি দিব্যি ভালো ছিল। তিনি ব্যবসা বাণিজ্য করত। বাংলাদেশের মানুষ আবেগে, মানে ডিপ স্টেটের ষড়যন্ত্রে যেভাবে হোক সেই আদম ব্যবসায়ীকে বাংলাদেশে ২ বছরের জন্য বসায় রাখছে ক্ষমতায়। এখন একটা ব্যক্তি যিনি পলিটিক্স করেন না, তার ভবিষ্যতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা নাই, সারা জীবন যিনি টাকার পিছনে ঘুরছেন, এখন তিনি যদি কোটি কোটি টাকার মুখ দেখেন এবং তিনি তো ব্যবসা করবেনই, তারে বাংলাদেশ ব্যাংকের টাকা, বাংলাদেশের সব টাকা তার হাতে যদি দেন, তিনি কি করবেন? তিনি তো তার টাকা বাড়ানোরই চেষ্টা করবেন। তিনি আসার ১৫ দিনের ভিতর তার তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সব টাকা মওকুফ করছে ট্যাক্স। গ্রামীণ ব্যাংকের ট্যাক্সের কোটি কোটি টাকা তিনি মওকুফ করে দিয়েছেন। লাভ হইছে কিনা? বাংলাদেশের জনগণের তো কিচ্ছু হয় নাই, তার লাভ হইছে। এখন তিনি দেখছেন যে টিকা দিলে কি হবে? সাধারণ গরিব মানুষের উপকার হবে। সাধারণ গরিব মানুষের বাচ্চারা হামের টিকা যদি পায়, তারা রোগে পড়বে না, হামরোগ হবে না, তারা মৃত্যুবরণ করবে না। কিন্তু এতে তো তার কোনো লাভ নাই। তিনি দেখছে কি, এই টাকা যদি আমি মেরে খাই, এই টাকা যদি আমার হয়ে যায়, তাহলেই তো ভালো। তিনি এই সাধারণ গরিবের কথা তো তিনি কোনোদিনই চিন্তা করেন না। কারণ এই সাধারণ গরিব মানুষের টাকা হলো তিনি সারা জীবন চুষে খাইছেন। তো তিনি করছেন কি, এই কচিকাঁচা বাচ্চাদের টিকা না দিয়ে সেই টাকা ইনি হজম করে ফেলাইছে। এখন এই বাচ্চাগুলো মৃত্যুর ঝুঁকিতে আছে এবং অনেক বাচ্চারা অলরেডি মারা গেছে। এই যে ২ বছরে যে লাখ লাখ শিশুরের টিকা দেওয়া হলো না, এই যে যদি একটা শিশু মারা যায়, যদি ১০টা শিশু মারা যায়, এই অপরাধে, এই হত্যার জন্য একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস দায়ী না। দায়ী যারা ওই আদম ব্যবসায়ীকে বাংলাদেশে এনে বাংলাদেশে বসাইছে, যে বাংলাদেশটাকে ডিপ স্টেটের কাছে বিক্রি করে দিয়ে গেছে। যে যার কারণে আজকে বাংলাদেশে মানুষ পেট্রোল পাচ্ছে না, ডিজেল পাচ্ছে না, বাংলাদেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই আদম ব্যবসায়ীকে আমি একা দোষ দেব না। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষ আমি একা দেব না। পুরো সিস্টেম যাকে, মানে তাকে যারা আইনে বসাইছে, এই আসিফ নজরুল গ্যাং সহ, এই যাদেরকে দেশে এই ২ বছর বসাইয়া দেশটাকে ১০০ বছর পিছাইতেছে, এরা সবগুলো দেশদ্রোহী। এদের সবগুলোর সাজা বাংলার মাটিতে একদিন হবে, আমি আশা করি।